কেউ পদবঞ্চিত 1 যুগ ধরে, কেউ বা আরও বেশি সময়। গুরুত্বপূর্ণ অনুসন্ধান, তদন্ত সবই করছেন তারা। কেবল পদোন্নতির সময় এলেই বাদ পড়ছেন। এই কর্মকর্তারাই ক্ষোভে ফুঁসছেন দুর্নীতি দমন কমিশন দুদকে। একই সঙ্গে ন্যায্য পাওনার দাবি আদায়ে চেয়ারম্যান, সচিবকে সময় বেঁধে দিয়েছেন কর্মচারীরা। ছাত্র জনতার বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির অনিয়মের অবসান চান তারা। সহকর্মী তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ডক্টর জহুরুল হুদা দুর্নীতি দমন কমিশন দুদকে যোগ দেন 1995 সালে। প্রথম শ্রেণীর পদে কাজ শুরু করেন মাগুরা জেলায়। 2007 সালে উপপরিচালক হন তিনি। নিয়ম অনুযায়ী পদোন্নতির যোগ্য হয়েছিলেন 2010 সালে, তবে 17 বছরেও তা হয়নি। অথচ 95 ব্যাচ থেকেই দুদকের মহাপরিচালক হয়েছেন 4 জন। ডক্টর জহুরুল হুদা সহ এই ব্যাচে পদবঞ্চিত গোলাম ফারুক, নাসির উদ্দিন, ডক্টর খান মিজানুল ইসলাম। আবার 1994 সালে উপসহকারী পরিচালক হিসেবে যোগ দেয়া পদ বঞ্চিতদের মধ্যে রয়েছেন রফিকুজ্জামান রুমি, মোনায়েম হোসেন, মলয় কুমার সাহা, আব্দুল মাজেদ, সৈয়দ তাহসানুল হক। তাদের নাম বারবার পদোন্নতির তালিকায় এলেও অধস্তরাই পদোন্নতি পেয়েছেন। এই ব্যাচের পদ বঞ্চিতদের তালিকায় রয়েছেন আনোয়ারুল হক, সেলিনা আক্তার, রেবা হালদার, মোহাম্মদ মাহবুবুল আলম এবং মাহফুজা খাতুন। কর্মকর্তাদের পাশাপাশি চাকরি বৈষম্যে ক্ষোভ রয়েছে কর্মচারীদের মধ্যেও। গাড়ি চালক, কনস্টেবল, অফিস সহকারী পদ থেকে শুরু করে প্রায় সব স্তরে বৈষম্যের কথা জানিয়েছেন তারা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। থাকা সত্ত্বেও আমাদেরকে সঠিক সময়ে প্রমোশন দেওয়া হয় না। কিন্তু আমরা সব যোগ্যতা অর্জন করছি, কিন্তু আমাদেরকে পদোন্নতি দিচ্ছে না। 11 বছর হয়েছে, কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও তাদের পদোন্নতি হয় না। বিষয়গুলো খতিয়ে দেখার কথা জানালেন দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন। দুটো ডিপিসি হয়ে যাবে। ডিপিসি হওয়ার পরে এই আমাদের সুপারিশ, এই কমিটিগুলো আসলে সুপারিশ করে, তখন কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়। সেই কমিশন থেকে অনুমোদন দেওয়া হওয়ার পরে আমরা যথা নিয়মে সবাইকে আশা করি যে সবাই তো আসলে পদোন্নতি পায় না। হ্যাঁ, পোস্ট থাকতে হবে, তারপরে হচ্ছে এলিজিবিলিটি থাকতে হবে। যাকে যোগ্য মনে করা হবে, কমিটি কর্তৃক যাদেরকে সুপারিশ করা হবে তাদেরকেই পদোন্নতি দেওয়া হবে। 2004 সালে দুর্নীতি দমন ব্যুরো কমিশনে রূপান্তর হয়। এরপর পালাবদল হয়েছে, তবে এমন ক্ষোভের পরিস্থিতি হয়নি আগে কখনো। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।